আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা, আর এখানে একটা বোলের মধ্যে আটাটা দিয়ে দিলাম। আটা দিয়ে বানালে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। তো এরপরে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো, মানে যতটা পরিমাণে আমি আটা নিয়েছি ঠিক তার থেকে অর্ধেকটা পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো। খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম মৌরি, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে চিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, মানে এখানে শুকনো নারকেল, সেটা কিন্তু আমি খোসা সমেত মিক্সি জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, তো সেটাই দিলাম। আর এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে বেশ ভালোভাবে শুকনো অবস্থায় আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে তালের বড়া বানালে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। দেখুন এখানে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে তালের পাল্প। তো এখানে আমি প্রথমেই 2 চামচের মতো তালের পাল্প দিলাম, আর তালের পাল্পটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ নারকেল থাকে তাহলে ওই নারকেলটা দিয়ে তালের বড়া বানিয়ে নিতে পারেন। সন্ধ্যের সময় তালের বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যে কোনো সময় তালের বড়া খুব ভালো হয় খেতে। তো এখন তো বৃষ্টির সময়, তালের বড়া থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। অল্প অল্প করে আমি এখানে তালের পাল্পটা দিচ্ছি, একসঙ্গে বেশি দিচ্ছি না, যেহেতু এখানে ব্যাটারটা পাতলা লাগবে না। তো এইভাবে করে আমি হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব। তো অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে দিলাম, দেখেই বুঝতে পারছেন। এখন এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যেন একেবারে পারফেক্ট থাকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তালের বড়াগুলো তৈরি হবে। তো একটু সময় নিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, মিষ্টি একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। এটা মেশাতে মেশাতে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা টাইপের হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা, এই ব্যাটারটা কিন্তু এর থেকে পাতলা করলে বড়াগুলো কিন্তু ভালো হয় না। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তালের বড়া বানানোর জন্য। এরপরে দেখুন এখানে বড়া বানানোর জন্য গ্যাসে আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটাকে গরম করে আমি বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে এইভাবে দিয়ে দিচ্ছি। শেপটা আপনার চাইলে আর একটু বড় করেও দিতে পারেন। আর ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবে কিছু খেতে চাইলে হাতের কাছে এরকম তাল থাকলে আপনারা কিন্তু খুব সহজেই এইরকম তালের বড়া বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু তালের পাল্পটা বের করানো দেখিনি, সেটা কিন্তু আপনাদের পরে একবার দেখাবো। তো এখন কিন্তু আমি এইভাবে ছোট ছোট বড়াগুলো দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিলে বড়াগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। ওপর থেকে অনেকটা মুচমুচে হয় খেতে, আর ভেতর কিন্তু নরম তুলতুলে। আপনারা এখানে চাইলে কিন্তু সুজিও দিতে পারেন। সুজি দিয়েও খুব সুন্দরভাবে তালের বড়া বানানো যায়। তো দেখুন এখন কিন্তু এইভাবে উল্টো পাল্টা একটু লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ে দেওয়া মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তালের বড়াগুলো ঝটপট তৈরি হয়ে যায়। তো যেগুলো এক একটা মানে ঠিকঠাক ভালোভাবে হয়নি, লাল হয়নি, সেগুলোকেও কিন্তু উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে নিলাম। দেখুন সমস্ত বড়াগুলো এখানে ভাজা হয়ে গেলো, মানে প্রথম ভেজে যেগুলো দিলাম। আর এখন তুলে নিয়ে বাকি ব্যাটারটাও এইভাবে বড়া আকারে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তালের বড়া বানানো কিন্তু খুবই সহজ, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখুন বন্ধুরা, বাকিগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে আমি এই বড়াগুলো একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি উল্টে নিচ্ছি। তো উল্টে পাল্টে এগুলোও লাল করে ভেজে নেব। প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, আর অনেকটা কিন্তু ফুলকো হয়েছে। আর এখন আমি এই বড়াগুলোকেও, যেগুলো সাইডটায় একটু কাঁচা থেকে গেছে, সেগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। দেখুন তালের বড়া কিন্তু রেডি হয়ে গেল। তো খুব সহজেই বড়া রেডি হলে দেখি বুঝতে পারছেন মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। বড়াগুলো কিন্তু উপর থেকে অনেকটা মুচমুচে আর ভেতরে লাগে নরম তুলতুলে। এটা খেতে ভীষণই সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো টাটা।